তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর মরির আজকে লাস্ট পরীক্ষা। তো সবাই একটু খুশি, কারণ লাস্ট পরীক্ষা কিন্তু বহুত টেনশান, কারণ আজকে লাস্টেই কেমিস্ট্রি পরীক্ষা ওর। তো কেমিস্ট্রিটা একটু টাফই আছে, তাই জন্য ওরও টেনশান হচ্ছে, আমারও একটু হচ্ছে যে কী করবে মেয়েটা। তো যাই হোক, সকালবেলা উঠে পড়েছি, উঠে প্রচণ্ড ঠান্ডা আজকে সকালবেলা, মানে আমি চাদর নিয়ে শুইনি, মরি চাদর চাদর নিয়ে শুয়ে, আমি চাদর নিয়ে নিই, কিন্তু এত ঠান্ডা লাগছে। কালকের থেকে কাজের রাত থেকে চাদর নেবো, কম্বল নেওয়ার মতো এখনও ঠান্ডা পড়েনি আমার মনে হয়। তো যাই হোক, বাসি কাজগুলো করবো, তারপর আমি আজ মানে পুজো করবো না, কফি করবে। তো ভাবছি কফিটা করে নিই, আমাদের এই শীতের ফার্স্ট কফি। তো চলুন আগে কফিটা করি, তারপর বাসনগুলো মাজবো, প্রচুর বাসন পড়ে আছে কালকেকার, ওগুলো মাজবো, তারপর বাসি কাজ করবো, তারপরে রান্নাবান্নার দিকে আসবো। এসব বাসন কোসন সব পড়ে আছে, কাপ ফাপগুলো মাজবো। কালকে আর আলু শেষ হয়ে গেছে, অভিকে বলেছিলাম আলুটা নিয়ে আসবে বাজার থেকে, অভি আর বাজারে যায়নি, কোনো রকমের সামনের দোকান থেকে 1 কেজি মতো আলু এনে দিয়েছে, বলছে এটা নিয়ে তুমি কাজ চালিয়ে নাও, আনাজ আছে প্রচুর, আলুটাই শেষ হয়ে গেছিলো। তো বলে এই যদি কাজ চালিয়ে নাও, আমি এনে দেবো। তো চলুন আজকে শুরু করে দিই আজকের দিনটা, তারপর সারাদিন কী হয় দেখতে থাকুন। তো কফি হয়ে গেছে রেডি, এবার অভিকে দিতে যাবো। তো চায়ের থেকে না আমার কফিটা বেশি ভালো লাগে খেতে, মানে আমি একটু কফি ভক্ত বেশি। চায়ের শীতকাল ছাড়া যদিও কফি খাই না, কিন্তু রেস্টুরেন্টে গেলে আমি কফিটাই পছন্দ করি, কারণ কফিটা ভালো লাগে। কফিটা পেট গরমও করে খুব, অম্বলের টিপি, বয়সের সাথে সব মানিয়ে নিতে হয়। এরপর দেখবো এমনি চা খেতে হচ্ছে, যেখানে চিনি চা, বলা যাবে না কখন কি, এটা তোলবো না, কখন কি খেতে হবে কেউ বলতে পারে না। আমি কফি ভালোবাসি, তারপর দেখবো চিনি ছাড়া চা খাচ্ছি, এরপরে এমন আসবে চিনি খাওয়া বারণ, এই খাওয়া বারণ, তারপর দেখবে ব্ল্যাক কফি খেতে হচ্ছে। ব্ল্যাক কফি জীবনে খাবো না, জীবনেও খাবো না ব্ল্যাক কফি। ধরুন চা বিস্কুট মকটেলগুলো খাওয়া উঠে পড়েছে, সবাই বসে আছে বাবার কাছে, চা বিস্কুট খাবে সব, চলে আয় বিস্কুট খাবে। বিস্কুটের কৌটোটা কোথায় বাবা? ভাই 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 তো বসে আছে, ভাই এক চক্কর বাইরে থেকে মেরে এসছে। বিছানা যারা কমপ্লিট, এবার খালি ঘর মুছবো, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, খালি ঘরটা মুছবো, ব্যাস হয়ে যাবে। চাদরটা বেশ ভালো, পুরীর চাদরটা একটু হালকা হলেও কিন্তু চাদরটা কিন্তু খুব রং ওঠেনি, ভালো চাদর। ঘরটা সব মোছা কমপ্লিট, আর চাদরটা চেঞ্জ করে দিলাম, সব মোছা ফোছা সব কমপ্লিট। অভি করতে চলে গেছে পুজো, খালি গপুকে মনে হয় চান করানো বাকি, তাই তো অভি? গপুকে চান করানো বাকি হলে মলি এবার চান করে গোষ্ঠী করে। আর আমার হচ্ছে এই দশা, ভাতটা মাছটা ভেজে নিই, তারপর চান করতে যাবো। একটা দেরি হয়ে গেছে, ভাতটা বসার, তারপরে মাছটা ভাজবো, তারপর চান করতে যাবো। মলির জিনিসটাকে রেডি করে দিয়ে তারপরে চান করবো। তো চান আমার কমপ্লিট, আর এই কুর্তিটা আমাকে মলি দিয়েছে, তাই জন্য এটা এখন পরে যাচ্ছি আমি। কুর্তিটা বেশ ভালো, খুব আরাম পরে। কে দেয় বলুন, নিজের মেয়ে টাকা জমিয়ে দিয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো চলুন চান ফান হয়ে অন্যটা নেবো জাস্ট, আর চুলটা বাঁধবো। নিজের চুল মেরে পাগলের মতো লাগছে, লাগলে আর কি করা যাবে। রেডি হয়ে মলি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কারণ এখানে এসি চলছে। আজকে ওদের এত মাছ ভেজেছি আজকে, কারণ ওরা মাছ খাবে, তাই জন্য। এখানে মলিকে স্কুলে দিয়ে আমি ফিরে আসছিলাম, আর প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছিলো, তারপর সোমনাথদার সাথে একটু গল্প টল্প করছিলাম। বাড়ি চলে এসেছি। তা আজকে এত আমাদের লেট হয়েছে, বেরোতেও লেট হয়েছে, স্কুলে পৌঁছাতেও লেট হয়েছে। আমার এত টেনশান হচ্ছে যে পরীক্ষার হলে যদি দেরি করে পৌঁছাও তো টাইম অনেকটা কমে যাবে না, মানে রীতিমতো সোমনাথদা প্রচণ্ড তাড়াতাড়ি করে গাড়ি চালিয়েছে। আবার যখন স্কুলে ঢুকেছি, আজকে আমাদের রুম চেঞ্জ হওয়ার কথা, তো যখন স্কুলে ঢুকেছি তখন দেখি আরও দুখানা মেয়ে যাচ্ছে, এখনও আমার বুকটা ধরাস করছে, মানে এত টেনশান নিয়ে আজকে গেছি গাড়িতে। আমি জানি যদি জ্যাম লেগে যেত তাহলে তো হয়ে যেত আজকে এরকম,
তো বললাম মলি একটু তাড়াতাড়ি নেই পুজো করছে তো করেই যাচ্ছে মলি। আমার রান্না করতে হবে। খেয়ে তো মা, খেয়ে তো তুমি কে চিনি মা খেয়েছো? বেলু খেয়েছো? আমার রোজি খেয়েছে, রোজিমা খেয়েছে, আগে খেয়েছে গো, সবার খাওয়া গেছে। নিমো খেয়েছো? পিউমা কোথায়? এখানে আমার আর রবির ভাতটা নিয়ে নিয়েছি, কারণ যাওয়ার সময় আজকে আমি আর রবি ভাত খেতে পারিনি, এখন প্রচণ্ড খিদে পেয়ে। আমি মলিকে যখন স্কুল দিতে যাচ্ছি তখন ভাত খেতে পারিনি, চুলটা ভিজেছিল বলে চুলে ছেড়ে দিয়েছি, আচ্ছা না মনে যাই হোক। তো এখন ভাত খাবো, হেভি জোর খিদে পেয়ে পারছি না, পেটে ছুঁচো দম আছে। তারপর এবার একটু খেয়ে নিলাম, এবার এনার্জি পাবো কাজে। সবারই উচিত টাইমলি খেয়ে নেওয়া, তা নাহলে কাজে কমে তো মন বসবেই না, খিটখিট খিটখিট হবে। খালি পেটে মাথা কাজ করে সবসময়, মন মেজাজ খিজড়ে থাকে, খ্যাট খ্যাট, মাথা গরম, একটু কিছু বললেই একদম মাথা গরম। তাই অভির পেটটাও শান্ত রাখি, আমি নিজের পেটও শান্ত রাখি, যাতে আমার মাথাটাও যাতে গরম না হয়। খাওয়া খুব দরকার, বিশেষ করে যখন খিদে পেলে। যাই হোক, এখন রান্না করবো, আজকে করবো হয়তো বেগুনের ভর্তা আর মাছের কালি, আর কিছু করবো না, এই দুটোই করবো। চলুন চটপট করি। ও যদিও বেগুনের ভর্তা করবো বলছি, ধনে পাতা নেই, ধনে পাতা নেই তো কী হয়েছে, এমনিই চালিয়ে দেবো, এমনিই খেয়ে নেবে সবাই। চলুন। যখন আনাজ আনবে তখন ভরে ভরে আনবে, এটা ভাবে না মেয়ের পরীক্ষার সময় আনাজটা একটু কম আনবে, আর যখন আনবে না তো আনবেই না। আর যখন আমি ফ্রি বসে থাকি তখন আনাজ নিয়ে তখন তো করে মজা লাগবে, যখন যখন তাড়াহুড়ো থাকবে তখন এক গাদা আনাজ আনবে। আনাজটা না আনলেই বা রান্নাটাই বা করবো কি। ধরুন করে ফেলি বেগুনের ভর্তা আর মাছের কালিয়া। তো প্রথমে দুখানা বেগুন আমি এরকম অর্ধেক করে কেটে নিয়েছি, আর 4খানা টমেটো নিয়ে নিয়েছি, যেটা ধোয়া হয়ে গেছে। তো এই বেগুনের ভর্তা হচ্ছে একদম শর্টকাট রান্না, তার জন্য আমি কি করব, প্রথমে এই দুটো সেদ্ধ করে নেবো। অনেকে অনেক রকমভাবে করে, আমি আরেকজন করা মানে আরেক রকমও করা যায়, যেটা পোড়া। তো আমি আজ পোড়া কিছু করব না, আমি সেদ্ধ করে করব। তো চলুন স্টার্ট করি। তো এখানে আমি টমেটো আর বেগুনটা দিয়ে দিয়েছি, এবার দেবো পরিমাণ মতো জল। মানে একটু যদি তাড়াতাড়ি রান্নাটা করতে পারি তাহলে নিজেদেরই সুবিধা, বিশেষ করে এইসব মানে পরীক্ষার দিনগুলো একটু যদি তাড়াহুড়ো করে রান্নাটা করে ফেলি, মানে যতটা পারি শর্টকাট আর কি। আর যদি মশলা যদি কড়াই থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয়। তো তার জন্যই আমি একদম তাড়াহুড়ো করে এটা করবো, তাই জন্যই আজকে বলছি মাছের কালিয়া। কদিন ধরে ওই বলেই দিয়েছি আজকে না ফুলকপি মাছের ঝোল করো না, হ্যাঁ, তাই জন্য মাছের কালিয়া করবো আর বেগুনের ভর্তা করে দেবো, এতেই হবে যথেষ্ট। তো বেগুনের ভর্তাটা আমি মানে এটা খেতে খুবই ভালো হয়, তো আমি বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি বানাই। অনেক রকম মানে সবাই হয়তো জানে কীভাবে বানায়, আমি কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে ধোবো, ধুয়ে তারপর গুলিয়ে নেবো। তো আগে আমি মাছের কালিয়াটা করে নেবো, কারণ ইয়েটা কড়াটা যেহেতু মাছের তেলটা আছে, তারপরেই আমি করব। এখন আবার ইয়েদের চিনিদের, হ্যাঁ চিনি না কী বেশ বলে ঘন্টু, তারপরে সাহেব, সবারই না একটুখানি পেটটা ছেড়েছে, ভগবান জানে কেন জানি না, মাংসটার কিছু গন্ডগোল হচ্ছে নাকি না কী হয়েছে, গ্যাস হয়েছে প্রচণ্ড পরিমাণে, তাই আজকে তাহলে মাংস দেওয়া হয়নি। আর আমি বললাম যে গ্যাসের মধ্যে ডিমও দেবে না, তাই মাছই নিয়ে এসো, ওই বললো অবশ্য, তাহলে ওদের জন্য সবার জন্য মাছ নিয়ে আসে। আর হ্যাঁ, তাহলে সবার জন্য মাছই নিয়ে এসো, আমি ভেজে টেজে তারপরে যাবো মনিকে দিতে। তো ভাজা কমপ্লিট হয়ে গেছিলো, ওই খাইয়ে দিয়েছে। এই একটা টেনশান হয়ে যায় ওদের গ্যাস হয়ে গেলে, গ্যাসটা তো মানুষের যেমন মারাত্মক, মানে ডগিদেরও খারাপ গ্যাস হয়ে যায়, ওরা তো বলতে পারে না যে কষ্ট হচ্ছে, বলুন না। আজকে আমার মেয়ে কী করছে কে জানে, কেমিস্ট্রিটা তো ওই জন্য একটুখানি ভয় আছে ওর, আমারও ভয়, মানে আমারও প্রচণ্ড টেনশান হচ্ছে ও যে কী করবে ভগবান জানে। এই যে চিনি ম্যাডাম চলে এসছে আমার সাথে দুঃখ প্রকাশ করতে, মা চলে এসছে দুঃখ প্রকাশ করতে। সব সময় আমার মা কাঁদছে, কান্না ছাড়া আমার মায়ের মুখে কোনো কথা নেই। এখন রান্না করবো না, তোকে করে নেবো। সব সময় কোলে, বলুন তো নেওয়া যায় সব সময় কোলে? আমাদের আবার বিয়ে বাড়িটা কী হবে কে জানে, হবে কি হবে না ভগবান জানে। যা ঠান্ডা পড়ে যাচ্ছে না, ওখানে কি করবো। ও বলছে রাত্রিরে থাকবে না, চলে আসবে। কী করে রাত্রিরে আসি বলুন তো, এই দিনকাল যা পড়েছে, মেয়েকে নিয়ে রাত্রিবেলা একা একা জার্নি করাও মুশকিল, চিনিটা না। তো দেখি যদি চলে আসতে পারি আসবোই বা কী করে, আস্তে আস্তে তার মানে 12:30 1টা বাজবে।
যদি ওখানে 2 ঘন্টা তো পাক্কা লাগবে, ওই জ্যামের পড়ছি তাহলে তো আরো সমস্যা লাগছে মা আমার পায়ে। তো চলো রান্নাটাকে করি। মাছের কালিয়াটা বসিয়ে দিয়েছি, একটু ফুটবে, গরম মশলা দেবো না বাবা। তো রান্না শুরু করেছি আমি 12:30 নাগাদ, এখন বাজে 1:10। কত শর্টকাট রান্না বুঝতে পারছেন, মানে এইসব রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর মশলাটা হয়ে গেলেই তো হয়ে গেল, আর কিছু করার মতো কিছু থাকে না। তো চলুন এবার আমি ডিমের ভর্তাটা করবো। ডিমের ভর্তা বলছি, আমার মাথাটাও গেছে, কি বলে, বেগুনের ভর্তাটা করবো। আর চলুন আমার একটা সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো খোলাগুলো সব ছাড়িয়ে নেব। তো মাছের কালিয়া আমার রেডি, আর এখন বাজে 1টা। তো এখানে আমি ভর্তার জন্য পেঁয়াজ সব কেটে নিয়েছি, আর ওই এই কড়াটাকে ধুয়ে জাস্ট বসিয়ে দিয়েছি। এখন 1টা বাজে, কখন শেষ হবে ভর্তাটা সেটাই হচ্ছে কথা। কিন্তু তাড়াতাড়ি মানে হওয়ার কথা তো তাড়াতাড়ি, কপালে যদি থাকে তাহলে তাড়াতাড়ি হবে, তাহলে বেগুনের জলটা মতে টাইম লাগবে। তো চলুন তাড়াতাড়ি করে করি, আমাকে রেডি হতে হবে, বেরোবো। আর ভালো লাগছে না এই জীবন, জানলেন, এটাই ভালো আছি একদিকে। মাঝে মাঝে মনে হয় যে জীবন সব ফালতু, আমার কলেজ লাইফটাই বেস্ট ছিল। কিন্তু এখন ভাবি সব কিছুরই একটা এনজয় করা উচিত, জানেন তো, সব জীবনে একটা এনজয় থাকে, এক একটা লাইফের এক একটা স্টেজে এক এক রকম এনজয় থাকে। তো প্রথমে কড়াই তেলটা দিয়ে দিয়েছি, কড়াই তেলটা গরম হয়ে গেছে আমার, এবার দিয়ে দেবো কাঁচা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে কাঁচা পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে দেবো আদা রসুন বাটাটা দিয়ে একটু কষাতে হবে। ততক্ষণে আমি বরঞ্চ বেগুনের যেটা আগে থেকে ঠান্ডা করতে দেওয়া হয়েছে, বেগুন আর টমেটো যেটা, সেটা বরঞ্চ খোলাগুলো ছাড়িয়ে নিই। চলুন, যেহেতু এটা আগে থেকে ঠান্ডা করতে দিয়েছি তাই না, দেখুন খোলাগুলো হাত দিলেই উঠে যাচ্ছে, বুঝতে পারছেন, তাহলে না খোলাগুলো মুখে লাগলে খেতে ভালো লাগবে না, এই হচ্ছে ব্যাপার, এরকম উঠে যাচ্ছে। খোলাগুলো মুখে লাগলে না খেতে ভালো লাগবে না, ওই জন্য। এটা খেতে না দারুণ হয়, দারুণ হয়। যারা বেগুন টেগুন খেতে চায় না, অনেক বাচ্চা বা অনেকেই আছে বেগুন খেতে চায় না। তো এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দেবো। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দেবো একটু চিনি, সামান্য পরিমাণে চিনি দেবো, কারণ টেস্টটা তাহলে ব্যালেন্সে থাকবে। বুঝতেই পারছেন আমার মশলাটা কষা কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। আর দিয়েছি আমি চাট মশলাটা দিলে বেশ টেস্টটা বেশ ভালো হয়। এবার এতে আমি বেগুন আর টমেটোটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিতে চাইলে দেবেন, না ইচ্ছা করে যে যেমন ঝাল খায় সেরকম, যদি এতে ঝাল না হয় তাহলে 2টো কাঁচা লঙ্কার কুচি দিতে পারেন। তো এই সেদ্ধ সব দিয়ে দিলাম এখানে, সবগুলো খোলা ছাড়ানো, জাস্ট এর সাথে মিক্সড করবো। খেতে না দারুণ হয়, একবার খেলে বুঝতে পারবেন, যেমন কম সময় হয় তেমনি খেতে ভালো হয়, খুব ভালো হয় এটা খেতে। ভালো করে মেশাতে হবে। আমি এতে আর লঙ্কা কুচি দেবো না, কারণ আমি একটু টেস্ট করলাম, সব ঠিক আছে, ঝালটাও ঠিক আছে। এরপর যদি লঙ্কা দিয়ে দিই না, খাওয়া যাবে না। জাস্ট এটা এবার কষাবো যতক্ষণ না এটা তেলটা ছাড়ছে। আর দিলাম একটু কসুরি মেথি, এটা না রোস্টেড কসুরি মেথিটা নয়, কাঁচাটা, ওটা আমার খুব বিরক্তিকর লাগে।
ধনে পাতাও দিতে পারেন, আমি কসুরি মেথি, আমার ধনে পাতা নেই বলে আমি কসুরি মেথি দিলাম। কসুরি মেথিটা দিলে একটু টেস্টটা মানে গন্ধটা দারুণ ছাড়ে। এরপরও ধনে পাতা দেওয়া যায় না তা না, কিন্তু আমার বাড়িতে নেই ধনে পাতাটা, তাই আমি দিলাম না। দেখুন কত তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ হয়ে গেল। 12টা 12:30টায় রান্না আরম্ভ করেছি, আর এখন বাজে 1:20। এটা আমার 10 মিনিট ফাস্ট, 1:20 বাজে। তো এইগুলো হচ্ছে শর্টকাট রান্নার জাদু। আমি 10 মিনিটে রেডিও হয়ে নেবো, রান্নাও কমপ্লিট হয়ে গেল, খালি বাসনটা মাজা হয়নি। তো চলুন আমি এবার রেডি হই। ও লাস্ট লুকটা দেখিয়ে দিই আপনাদের। তো এটা হচ্ছে বেগুনের ভর্তা, আর এটা হচ্ছে মাছের কালিয়া। ব্যাস রান্না কমপ্লিট। একদিন বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই, মানে খুবই ভালো খেতে হয়। একবার খেয়ে দেখবেন তাহলে বুঝবেন, এত সোজা এত তাড়াতাড়িতে হয়ে যায় না যে কি বলবো। তো চলো আমি এবার রেডি হয়নি তাড়াতাড়ি করে, আমি বক করলাম। কেমন মেয়েটা আমার কেমন পরীক্ষা দিল কে জানে। চলো না, তো গ্যাস টেবিলটা আমি পরিষ্কার করে নিলাম, কারণ নোংরা গ্যাস টেবিল রাখতে ভালো লাগে না। এখন বাজে কটা, 35, মানে 5 মিনিট টাইম লাগলো। হয়নি আর এদিক দেরি করে লাভ নেই, সোমনাথ তো চলে আসবে, রেডি হয়ে তারপরে বেরিয়ে যাই। ব্যাস রেডি হয়ে গেছি, এখন বাজে একটা না 1:30 বাজে, এটাও 10 মিনিট ফাস্ট 40। তো এইভাবে চুল বাঁধা মলিবার পছন্দ করে না, বাড়িতে আছে কিন্তু কোথাও গেলে মানে ওর স্কুলে আনতে গেলে এইভাবে চুল বাঁধাটা পছন্দ করে না, মানে একটা টিকি বেঁধে যেতে হবে। আগে তো লম্বা চুল ছিল, একটা বিনুনি চলে আসবে, এখন আর হবে না। তো চলুন চুলটা জাস্ট আঁচড়ে নিয়ে বেরিয়ে যাই। বেঁধে নিয়েছি, বাজে এখন 35, 10 মিনিট ফাস্ট 35। কত স্পিডে আমি রেডি হয়ে, বুঝতে পারছি, ঝট সব শর্টকাট। এখনও ওগুলো গোছানো হয়নি, গোছাতে হবে, কাজ শেষ হয় না। আবার আসবো, এসব কাজ করতে হবে। তখন ওদেরকে আমি ফোন করি, এসছে নাকি, আজকে মাইনেটা দেবো স্কুলের, লিপস্টিকটা আবার তুলতে হবে। তাহলে ভাববে যে বাবা সুজনদিবার মা কত সেজে পুজো এসেছে, কিছু করি না মেকআপ না কিছু, করে লিপস্টিকটা ডিপ করে দিয়েছি, তাতেই বলবে সুজনদিবার মা কত সেজে পুজো এসেছে, লিপস্টিকটা তুলতে হবে। তো লিপস্টিক তুলে নিয়েছি, বেশি আর উঠছে না, একটা লিপ গার্ড লাগিয়ে দিলাম, এত ঘষা ঘষে তুলেছি না। চলুন সোমনাথটা মনে হয় চলে এসছে। ফাইনালি মলির পরীক্ষা শেষ, তাই তো? পরীক্ষা যেমনই হোক 32 অল আউট করতেই হবে আমাদের, তাই তো বলি। চলেই এসছি, আর একটুখানি বাকি। তো এটা না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, মানে মারাত্মক খেতে হয়েছে এটা, সত্যি ভালো হয়েছে না? মানে খুবই সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। একবার ট্রাই করে দেখবেন বেগুনের ভর্তাটা। চাট মশলাটা দিতেই হবে, চাট মশলাতেই অ্যাকচুয়ালি টেস্টটা বেড়ে গেছে, দারুণ হয়েছে। বেগুনের ভর্তাটা ভালো হয়েছে কি হয়নি? ভালো হয়েছে, ভালো হয়েছে তো। কিন্তু তোমার খেতে ইচ্ছা করছিল বেগুন পোড়া, তাই তো? মাছের কালিয়াটাও সুন্দর হয়েছে। বেগুন পোড়া দিয়ে রুটিটাই ভালো লাগে, আমার ভাত ভালো লাগে না, ওই জন্য বেগুন পোড়াটা করিনি। তাহলে আজকে বার ছিল, বুধবার ছিল, অসুবিধা হতো না। যাই হোক হয়ে গেছে। খারাপ হয়েছে কি সত্যি করে বলবে? ভালো হয়েছে তো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করে দেবেন। আর এখানে সবাই ঘুমোচ্ছে, খালি আমি একটা জেগে আছি, আমি ঘুমোতে পারছি না, চোখগুলো টেনে টেনে ছোটো চোখ হয়ে আছে। সবাই ঘুমোচ্ছে, যে যার মতো জায়গায় শুয়ে পড়েছে। আমি যে কোথায় শোবো, গল্লি এখনও জায়গা খুঁজছে, আমি যে কোথায় শোবো জানি না ভাই।